আহলে হাদিসে কেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার নিয়ে কথা বলে না তা জানতে চাই। বলে না আপনি শিওর? সুবহানাল্লাহ। আমাদের একজন নাম বলি, আহলে হাদিসে কেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার নিয়ে কথা বলে না তা জানতে চাই। বলে না আপনি শিওর? ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা যাবে কি? রাখেন, যা লাভ আসবে সুদ সেটাও নেন, নিয়ে নিজে খায়েন না, ফকির মিসকিনকে দিয়ে দিয়েন। বেশি টাকা হলে এতিমখানায় দিয়ে দিবেন, আর না হলে তো জামিয়া সালাফি এতিমখানা আছেই। তো জামিয়া সালাফি এতিমখানা আছেই। শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা উত্তম। 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি আমাকে আবার আপনারা বিতর্কিত করতে চাচ্ছেন, তাই না? না, আপনাদের চিনে ফেলেছি আমি। আগে চিনতে ভুল করলেও এখন চিনে ফেলেছি। আমার গোপন ভিডিও করে ছেড়ে দেন আপনারা, তাই না? না, এটা এইভাবে বলতে হবে যে আপনার ইমামগণ একমত এই মর্মে যে বেদাত করার চেয়ে মানে জেনা করার পাপটা হালকা। কি জেনা করার পাপটা কি হালকা? কোন কোন তাবেউ এই ধরনের কথা বলেছেন। হ্যাঁ, বেদাতি গোষ্ঠী, হাদিস অস্বীকারী গোষ্ঠী, এরা কখনোই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলো নিয়ে ওয়াজ করে না, আমার চোখে পড়ে না। তবে তারা শবে বরাতের রাত্রিতে আমল করার চেয়ে তারা বেশ্যাখানাতে গিয়ে রাত্রি যাপন করাকে উত্তম মনে করে। এরা হচ্ছে হাদিস অস্বীকারী ফিতনাবাজ। এরা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে এরা ফিতনা সৃষ্টি করেছে। আপনারা প্রত্যেকে এই বেদাতি হাদিস অস্বীকারী দল থেকে আপনারা দূরে থাকবেন।